وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا أحمد محمد مصطفى مجتبى صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজ পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমা। আল্লাহ পাকের দরবারে শুকর ও সুজুদ, আল্লাহ জাল্লা জালালহু আমাদের সবাইকে দুনিয়ার তামাম ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে আল্লাহ তাআলার ঘর ঐতিহ্যবাহী আওরঙ্গজেব কেন্দ্রীয় জামে মসজিদে আসার, বসার, বয়ান শোনার, করার, নামাজের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালের মা ও বোনেরা যারা আছেন, পবিত্র জুমার দিন আপনারাও পুত পবিত্র হয়ে নামাজের প্রস্তুতি গ্রহণ করুন, জোহরের সালাতের প্রস্তুতি গ্রহণ করুন। সম্মানিত উপস্থিতি, মুহররম 1446 হিজরি মোতাবেক মুহররম মাস চলমান। মুহররম শাব্দিক অর্থ সম্মানিত অথবা নিষিদ্ধ মাস। আল্লাহ পাকের নিকটে যে কয়টা মাসকে অত্যন্ত সম্মানিত হিসাবে নির্ধারিত হয়েছে আল্লাহ পাকের কাছে, এবং যেই মাসগুলোকে নিষিদ্ধ মাস বলা হয়ে থাকে তার মধ্যে মুহররম প্রথম মাস। এই মাসকে সম্মানিত করা এবং নিষিদ্ধ করার কারণ কি? আরবের, ইসলাম পূর্ব আরবের কথা বলছি, ইসলাম পরবর্তী আরব না, ইসলাম পূর্ব আরব। মানুষের মধ্যে ফিতনা ফাসাদ, দ্বন্দ্ব, হাঙ্গামা, মারামারি, ফিতনা ফাসাদ, যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধুত্ব মোটেই ছিল না। মানুষ জাহিলিয়াতের সর্বোচ্চ সীমা অতিক্রম করে মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে পশুতে রূপান্তরিত হয়েছিল। সাধারণ ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মানুষ দাঙ্গা ফাসাদ হাঙ্গামা করত। রাস্তা দিয়ে এক নারী যাচ্ছে গর্ভবতী, দুই বন্ধু বসে আছে। এক বন্ধু বলছে এই মহিলার পেটে পুরুষ বাচ্চা, আর এক বন্ধু বলছে এই মহিলার পেটে মেয়ে বাচ্চা। দ্বন্দ্ব লেগে গেছে, মেয়ে না ছেলে, মেয়ে না ছেলে, মেয়ে না ছেলে, বিশাল দ্বন্দ্ব। কাজীর কাছে, বিচারকের কাছে গেছে বিচারিনিয়া। বিচারক ফয়সালা দিয়েছে মেয়ের পেট কেটে দেখা হবে তার পেটে ছেলে না মেয়ে, তারপরে ফয়সালা করা হবে।
আর আসতে বলেন না নাউজুবিল্লাহ। জাহিলিয়াতের কোন পর্যায়ে ছিল মানুষ? পরে সেই মহিলার পেট কেটে তারপরে বাচ্চা বের করে দেখা হতো পুরুষ না নারী। যদি পুরুষ হতো তাহলে ওই যেই বন্ধুর পক্ষে ফয়সালা আসতো যে বন্ধু পুরুষ বলেছে, আর যদি হয়তো নারী মেয়ে হইতো তাহলে ওই মেয়ের ওই বন্ধুর পক্ষে ফয়সালা হতো যেই বন্ধু বলেছে মেয়ে। কি সাধারণ আকলে ধরে এটা? মানুষ জাহিলিয়াতের কোন পর্যায়ে চলে গিয়েছিল? মেয়ে বাচ্চা হলে মানুষ পরিচয় দিত না। পুরুষ ঘর থেকে বের হয়ে যদি বা বন্ধুরা তাকে টিটকারি মারতো, বলতো মেয়ের জন্ম দিছ, তার মানে আরবের মানুষ বিশ্বাস করত যেই পুরুষ মেয়ে জন্ম দিয়েছে সেই পুরুষ প্রকৃত পুরুষ না, তার পুরুষত্বের মধ্যে ভেজাল আছে, এই জন্য সে মেয়ে জন্ম দিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। তো এই পর্যায়ে জাহিলিয়াতের সর্বোচ্চ সীমায় ছিল তখনকার মানুষেরা। আকায়ে নামদার তাজদার মদিনা হুজুরে আকদাস মুকদ্দাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতের কান্ডারি হয়ে আল্লাহ পাকের প্রেরিত কাঙ্ক্ষিত মুক্তির দূত হয়ে পৃথিবীতে আগমন করলেন এই জাহিলিয়াতকে খতম করার জন্য। তো ওই যে সময়ের মানুষেরা, যখন মানুষেরা চূড়ান্ত লেভেলের জাহিলিয়াত গ্রহণ করেছিল, তখনকার মানুষেরাও এই মুহররম মাসকে সম্মান করে মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত। আরো 4টা মাস, এই 4টা মাসকে তারা কি করত? যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত। মুহররম, রজব, জিলকাদ, জিলহজ, এই 4 মাসকে তারা বলতো সম্মানিত মাস, এবং এই 4 মাসকে তারা নিষিদ্ধ মাস হিসেবে গ্রহণ করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সৈয়দনা সিদ্দিক আকবর হযরত আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল চলমান। তার খেলাফতের পরে হযরত ফারুক আযম সৈয়দুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত চলমান। আল্লাহর রসুলের পরে আবু বকরের পরে ওমরের খেলাফত যখন চলে, তখন মিশরের গভর্নর ছিলেন আবু মুসা আশআরি। কি নাম বললাম? হযরত ওমর তার উদ্দেশ্যে চিঠি লিখলেন, চিঠি। তো আবু মুসা আশআরি ফিরতি চিঠি লিখে হযরত ওমরকে বললেন, ইয়া খলিফাতাল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি যে আমাদেরকে চিঠি পাঠান, আমরা চিঠিগুলো পাই ঠিক আছে, কিন্তু কোনো তারিখ কোনো সন লেখা না থাকার কারণে আমরা বুঝতে পারি না এটা কি এই বছরের চিঠি না গত বছরের চিঠি। বিষয়টা বুঝছেন? তখন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হযরত ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব একটা পরিষদ গঠন করলেন। পরিষদ গঠন করে সিদ্ধান্ত নিলেন, আমরা একটা সন গণনার একটা সাল তৈরি করতে চাই, যেখান থেকে আমরা ইসলামী বর্ষ গণনা শুরু করব। ইসলামী বর্ষ। তাহলে এটা কিভাবে হতে পারে? একজন এক এক প্রস্তাব দিয়েছে। কেউ বলেছে আল্লাহর রসুলের মৃত্যুর তারিখ থেকে সন গণনা করুন, কেউ বলেছে জন্মের তারিখ থেকে সন গণনা করুন, কেউ বলেছে ফতে মক্কা বিজয় হয়েছে সেদিন থেকে, কেউ বলেছে ওহী নাজিল হয়েছে সেদিন থেকে। সবার শেষে সবার মতামতের পরে হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরো অনেকে মতামত দিয়েছে যে আল্লাহর নবী মক্কা থেকে মদিনাতে যে হিজরত করেছেন, এই হিজরতের তারিখ থেকে সন গণনা শুরু হোক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের এই চিহ্নকে, হিজরতের সুমহান এই স্মৃতিকে মুসলিম উম্মাহের মধ্যে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনার এই হিজরতের সেই সময় থেকে ইসলামী বর্ষ তথা আরবি বর্ষ গণনা তথা হিজরি সাল গণনা শুরু করলেন। এই হলো হিজরি সাল গণনার সূচনা কথা। কে শুরু করেছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল থেকে। কোন সময় থেকে? আল্লাহর নবীর হিজরতের সময় থেকে। তাহলে আজকে 1446 হিজরি কত তারিখ মুহররমের? আজকে মুহররমের হলো মুহররমের 12 তারিখ, 12ই মুহররম। তার মানে আজ থেকে 1446 বছর 12 দিন পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন। হিসাবটা বুঝছেন? আজ থেকে 1446 বছর 12 দিন পূর্বে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন। এই হলো মুহররম। এই মুহররম মাসের মধ্যে একটা দিন হলো 10 মুহররম তথা আশুরার দিন। এই আশুরা শব্দটার উৎপত্তি হয়েছে আশারা শব্দ থেকে। আশারা শব্দ থেকে আশুরা শব্দের উৎপত্তি। আশুরা বলা হয় মুহররমের 10ম তারিখকে। এই দিনটি পৃথিবীর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি দিন। অনেকের মনেই এটা নিয়ে একটা বিভ্রান্তি ছড়িয়ে আছে। অনেকেই মনে করে হাফিদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে 10 মুহররম অত্যন্ত নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন ইয়াজিদের কাছে, ইয়াজিদের নির্দেশে। অনেকেই মনে করেন এই কারণে হয়তোবা এই দিনটা সম্মানিত। কিন্তু এই দিনটার তাৎপর্য এর অনেক আগ থেকেই চলমান। কতদিন থেকে চলমান বলে, এটার তাৎপর্য কত পূর্ব থেকে চলমান সেটা বুঝতে হলে আমাদের আজকের এই খুতবার দিকে একটু নজর দিতে হবে। দেখেন, এই দিনটার তাৎপর্য অনেক পূর্ব থেকে চলমান। কতদিন থেকে? যেদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়েছে ওই দিন থেকে। কতদিন থেকে? যেদিন হযরত আদমের দোয়া কবুল হয়েছে। হযরত আদমের দোয়া বলতে কি? জান্নাতের মধ্যে শয়তানের সাথে মানুষের সংঘর্ষ হলো, আদমের সাথে শয়তানের বিরোধিতা আসলো। আল্লাহ পাক হযরত আদমকে দুনিয়াতে পাঠাই দিলেন, শয়তানকে লানত করলেন, বিতাড়িত করলেন। আদম এক পাশে, হাওয়া আর এক পাশে, আম্মাজান হাওয়া আর এক পাশে, পৃথিবীর দুপ্রান্তে দুজন। হযরত আদম মতান্তরে অনেক মতই তো আছে, কিন্তু একটা বিশুদ্ধ মত হলো আমাদের এই উপমহাদেশের শ্রীলঙ্কাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। আল্লাহ পাক আসমান থেকে তাকে দুনিয়াতে পাঠাইছে। বর্তমান কোথায়? শ্রীলঙ্কা। পূর্বেকার সিলন, বর্তমানের শ্রীলঙ্কা। আর আম্মাজান হাওয়াকে কোথায় পাঠাইছেন? জিদ্দা, সৌদি আরবের জিদ্দা নগরীতে। তারপরে তারা দীর্ঘদিন এভাবে পৃথিবীতে পরিভ্রমণ করেছেন, কোনো মানুষ নেই, কোনো কিছু নেই। আল্লাহ পাকের কাছে হযরত আদম দোয়া করলেন যে আল্লাহ আমার তওবা কবুল করুন এবং হাওয়ার সাথে আমাকে মিলিয়ে দিন। এখানের রেওয়ায়েত অনুযায়ী যেই দিন হযরত আদম এবং হাওয়ার মধ্যে সম্পর্ক স্থাপন হয়েছিল ওই দিনটা ছিল আশুরার দিন। ওই দিনটা কোন দিন ছিল? ফাআলাইকা বিসলি ইয়াউমি আশুরা ফাইন্নাহু ইয়াউমুন ফাদিলুন ফীহি তাবাল্লাহু আলা আদাম বা'দা আত-তারদি ওয়াল বুকাই ওয়াল আওয়িল। এই আশুরার দিন ওই দিন যেদিন হযরত আদমের দোয়া কবুল হয়েছে, তার কান্না এবং দীর্ঘ পরিশ্রমের পরে। অফিহি রাফা ইদরিস মাকানান আলিয়ান। এই আশুরার দিন ওই দিন যেদিন হযরত ইদরিসকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। আসমানে উঠানো বলতে তার সম্মানকে হযরত আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। অফিহি নাজা নূহুন। আর এই দিন হলো ওই দিন যেদিন হযরত নূহকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন। ওমার মা হুফিস সাফিনাতি বিজাদিল কালিল। এবং তার সাথে যে আরো মানুষ ছিল, 40 দিন নূহ আলাইহিস সালামের যেই নৌকা কিস্তি 40 দিন পৃথিবীর মধ্যে ঘোরার পরে জুদি পর্বত নামক এক পাহাড়ে গিয়ে যেদিন ঠেকেছে, ভিড়েছে, সেই দিনটা ছিল ইয়াউমে আশুরা। ওয়াফিহি আতফাল্লাহু নারা ইব্রাহিম আল খলিল। এদিন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলের আগুন থেকে হযরত ইব্রাহিম খলিলকে মুক্তি দিয়েছেন। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শীতল হয়ে যাও। নমরুদ কি করেছে? আগুন জ্বালিয়েছে, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলেছে, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলেছে। হযরত ইব্রাহিম আগুনে পড়লেন, কিন্তু আগুন তার একটা পশমও পোড়াতে পারল না। পশম পুড়িয়েছে? আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল গিয়ে আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন সাবধান, আল্লাহ নির্দেশ দিয়েছে অতি শীতল হওয়া যাবে না যাতে ইব্রাহিমের কষ্ট হয়, অতি গরম হওয়া যাবে না যাতে ইব্রাহিমের কষ্ট হয়। আগুনের মধ্যে আল্লাহ তাআলা ফুলের বাগিচা করে দিয়েছেন। সেই দিনটা কোন দিন? ইয়াউমে আশুরা।
অফিহি কাল্লামাল্লাহু মূসা ওয়া আনজালা আলাইহিত তাওরাতা তানজিলা। এবং এইটা ওই দিন যেদিন আল্লাহ তাআলা মূসার সাথে কথা বলেছেন এবং মূসাকে তাওরাত দান করেছেন। অফিহি শাফা আইয়ুবা, এই দিন তিনি আইয়ুবকে, হযরত আইয়ুব নবীকে তিনি সুস্থতার নেয়ামত দান করেছেন। জানেন না হযরত আইয়ুব অসুস্থ ছিল, পুরো শরীর পোকায় জর্জরিত, তারপরেও আল্লাহ তাআলার জিকির থেকে আইয়ুবকে পিছনে ফিরানো যায় নাই। আর হযরত আইয়ুবের সারা শরীরে পোকা কিলবিল কিলবিল করে। হযরত আইয়ুব বলে, ইয়া রাব্বাল আলামিন, সারা শরীর পোকায় খেয়েছে, আফসোস নাই এই জিহ্বাটা যেন পোকায় খেতে না পারে। যদি জিহ্বাটাও পোকায় খেয়ে ফেলে, আল্লাহ তোমার নাম কিভাবে জপবো? কাল কিয়ামতের ময়দানে বান্দা বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমি অসুস্থ ছিলাম, ইবাদত করতে পারি নাই, আমার হার্টের রোগী, আমি এই রোগী সেই রোগী, এত এত সমস্যা, ইবাদত করতে পারি নাই। আল্লাহ তাআলা বলবেন, ইয়া আইয়ুব কুম, আইয়ুব দাঁড়াও। বান্দাকে বলবে, বান্দা আইয়ুবের থেকেও কি বড় রোগ হয়েছিল তোমার? বান্দা বলবে, আল্লাহ আমি বিপদে ছিলাম, ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন, ইব্রাহিমের থেকেও বড় বিপদে পড়েছিলে। বান্দা বলবে, মালিক আমি তো তোমার ইবাদত করতে পারিনি, আমার টাকা পয়সা ছিল না, আমি গরিব ছিলাম। আল্লাহ তাআলা বলবে, তুমি কি মুসার ঈসার থেকেও বেশি দরিদ্র ছিলে? আল্লাহ এভাবে করে করে বান্দাকে বলবেন। তাহলে এই আশুরার দিন শাফা আইয়ুবা, আল্লাহ তাআলা হযরত আইয়ুবকে কি করেছেন? সুস্থতার নেয়ামত দান করেছেন। ওয়াফিহি রাদ্দা ইউসুফ আলা ইয়াকুব বা'দা হুজনিত তাফিল। হযরত ইউসুফ এবং তার পিতা হযরত ইয়াকুব, তাদের মধ্যে একটা লম্বা ডিস্টেন্স ছিল, লম্বা কিসসা। হযরত ইয়াকুবের পুত্র ইউসুফকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপে ফেলাই দেয়, পথিকেরা তুলে নিয়ে যায়, মিশরের বাজারে বিক্রি করে। মিশরের বাজার থেকে মিশরের খাদ্যমন্ত্রী তাকে কিনে নিয়ে যায়, নিজের ঘরে লালন পালন করে। তারপরে লম্বা ঘটনা, তারপরে সেখান থেকে তাকে কারাগারে নেওয়া হয়। কারাগার থেকে আল্লাহ তাআলা তাকে আবার মুক্ত করেন, মুক্ত করে মিশরের সম্রাট বানিয়ে দেন। সম্রাট বানানোর পরে ইয়াকুব এবং ইউসুফের মধ্যে আল্লাহ পাক আবার মিলন ঘটান। ইউসুফ এবং ইয়াকুবের মধ্যে আল্লাহ পাক কি করেন? মিলন ঘটান। ওই যেই দিনটা ইয়াকুব এবং ইউসুফ পিতা পুত্রের মিলন হয়েছিল, বর্ণনা মোতাবেক ওই দিনটি ছিল আশুরা। ওয়াফিহি আখরাজা ইউনুসা মিন বাতনিল হুত। আর এটা ওই দিন যেদিন ইউনুসকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা মুক্ত করেছেন। ওয়াফিহি ফালাকাল বাহরা লিবানি ইসরাঈল। এটা ওই দিন যেদিন বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছিলেন। ওয়াফিহি গাফারা লিদাউদ যামবাহু ওয়াফিহি রাদ্দা লিসুলাইমান মুলকা। এবং এটা ওই দিন যেদিন দাউদকে আল্লাহ পাক ক্ষমা করেছেন এবং সুলাইমানকে তার রাজত্ব ফিরিয়ে দিয়েছেন। ওয়াফিহি রুফিয়া ঈসা। এবং এটা ওই দিন যেদিন ঈসাকে আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছেন। ওয়াফিহি নাযালার বির রাহমাতি জিবরাঈল। ওয়াফিহি গাফারা লিনাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াফিহি কুতিলা সিবতু রাসূলিল্লাহিল হুসাইন। এটা ওই দিন যেদিন আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি হযরত হুসাইনকে কারবালার ময়দানে নৃশংসভাবে খুন করা হয়েছে, শহীদ করা হয়েছে। অত্যন্ত নৃশংসভাবে ইয়াজিদের বাহিনী, শিমার ইয়াজিদের একজন গভর্নর ছিল, তার নাম ছিল জিয়াদ ইবনে জিয়াদের একজন ছিল সেনাপতি, তার নাম শিমার। এই শিমার অত্যন্ত নৃশংসভাবে হযরত হুসাইন ইবনে আলীকে অত্যন্ত নৃশংসভাবে শহীদ করেছিলেন। এটা হলো ওই দিন। এখন এই দিনের কারণে এই দিনটা অত্যন্ত শোকের দিন, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু এই দিনের তাৎপর্য আরও পূর্ব থেকেই বিদ্যমান। আল্লাহর নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলেন। আসার পরে দেখলেন আশুরার দিন 10 মুহররম ইহুদিরা রোজা রাখে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা উত্তর দিল, এই দিন আমাদের নবী মূসা এবং বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা ফিরআউনের হাত থেকে মুক্তি করেছেন, এই জন্য আমরা শুকরিয়া তার কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখি। আল্লাহর নবী বললেন, মূসা আখি, মূসা আমার ভাই, অতএব আমার ভাইকে মুক্তি করার দিনের রোজা তো হকদার আমি বেশি। তোমরা যদি একটা রোজা রাখো, আমি শুকরিয়া তার 2টা রোজা রাখবো।
তাহলে আশুরার দিনের আমল কি? বিরিয়ানি খাওয়া, বলেন না, বিরিয়ানি খাওয়া, হ্যাঁ, ঢোল তবলা বাজানো, রাস্তাঘাটে চিল্লা পাল্লা করা, পতাকা উড়ানো, তাজিয়া মিছিল করা, হাই হাসান হাই হোসেন বলা। কয় না, আল্লাহর নবী এগুলো কিছু করেন নাই। আল্লাহর নবী কি করেছেন? আশুরার দিনে নবী রোজা রেখেছেন। আর আমরা আশুরা পালন করি কি কইরা? বিরিয়ানি খায়া, সিন্নি খায়া। তাহলে আল্লাহর নবীর সাথে মিললো? মিলল আল্লাহর নবীর সাথে। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নবী বলেন, ধর্মের মধ্যে নতুন সংযোজন করা বিদআত, আর ধর্মের মধ্যে যারা বিদআতি করে, কুল্লু বিদআতিন দালালা, এরা সবাই হলো বিভ্রান্ত। অকুল্লু বিদআতিন ফিন্নার, অকুল্লু দালালাতিন ফিন্নার, এবং সকল বিভ্রান্তরাই জাহান্নামী হবে। তাহলে ধর্মের মধ্যে নতুন সংযোজন করা, এই আশুরার দিনে রাস্তার মধ্যে তাজিয়া মিছিল করা, হাই হোসেন বলা, রক্তপাত ঘটানো, তারপরে কি বলা, বিভিন্ন মূর্তি বানানো, ঘোড়ার মূর্তি বানানো, তরবারি প্রদর্শন করা, এগুলো কোনো মুসলমানের কাজ হতে পারে না। এটা হলো শিয়াদের কাজ। এরা দুশ্মনে রসুল, এরা দুশ্মনে ইসলাম। এটা কোনো মুসলমানের কাজ না। মুসলমান আশুরা কি করবে? রোজ রোজ রসুল যা করেছে তাই করবে। রসুল কি করেছে? রসুল আশুরার দিন রোজা রেখেছেন। রসুল আশুরার দিন কি রেখেছেন? রোজা রেখেছেন। আর আমরা কি করি? আমরা রাস্তার মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লি, তাহলে এই আশুরার তাৎপর্য অনেক পূর্ব থেকে, নাকি শুধু কারবালার থেকে? শুধু কারবালা থেকে না, অনেক পূর্ব থেকেই। তবে হ্যাঁ, এই কারবালার ময়দানে চূড়ান্ত যেই ঘটনা ঘটেছে, এটা একজন মুসলমানের কলবে আঘাত লাগে। আল্লাহর নবীর প্রিয় নাতি হুসাইনকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছে ইয়াজিদ। এখন ইয়াজিদ নিকৃষ্ট, ইয়াজিদ খারাপ, ইয়াজিদ স্বৈরাচার, কিন্তু ইয়াজিদের পিতা হযরত মুয়াবিয়া ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি ছিলেন অত্যন্ত জলিল কদর আল্লাহর নবীর সাহাবী। অত্যন্ত আফসোস ও পরিতাপের বিষয়, আমাদের মধ্যে একদল আছে এই ইয়াজিদকে অভিশাপ দিতে যাইয়া, ইয়াজিদকে খারাপ বলতে গিয়া, তার পিতা আল্লাহর নবীর সাহাবী কাতেবে ওহী হাদিয়া মাহদি হযরত মুয়াবিয়াকেও গালমন্দ করে, মুয়াবিয়াকেও গালমন্দ করে। মনে রাখবেন, যারা হযরত মুয়াবিয়াকে গালমন্দ করে তারা কখনো ইসলামের বন্ধু হতে পারে না। কারণ কি? কারণ কি? কারণ কি? দুইটা কথা বলছি। এক নাম্বার, হযরত নূহ নবীর ছেলের নাম ছিল কেনান। মুসলমান না কাফের? মুসলমান না কাফের? এই কাফের ছেলের জন্য কি কখনো আমরা নূহ নবীকে গালমন্দ করি? আবার নবী হযরত ইব্রাহিমের পিতা ছিল আজর। মুসলমান না কাফের? কাফের। এই পিতা খারাপ, এই জন্য কি হযরত ইব্রাহিমকে গালমন্দ করি? কেন করব? লা তাজিরু ওয়াজিরাতান ইউজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে। পিতার কবরে সন্তান যাবে না, সন্তানের বোঝাও পিতা বহন করবে না। অতএব বোঝা গেল ইয়াজিদের এই কুকর্মের জন্য তার সম্মানিত পিতা হযরত মুয়াবিয়া ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাকে কোনোভাবেই গালমন্দ করা যাবে না। কারণ মুয়াবিয়া কে ছিলেন? আল্লাহর নবীর নিসবতি ভাই। মুয়াবিয়াকে আল্লাহর নবীর নিসবতি ভাই বোঝেন তো? সুমন্দি। আল্লাহর নবীর নিসবতি ভাই মানে কি? আল্লাহ নবীর সুমন্দি ছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছোট বোনকে আল্লাহর নবী বিয়ে করেছেন। এবং হযরত মুয়াবিয়া ছিল কাতেবে ওহী। আসমান থেকে যখন ওহী আসতো, কুরআন আসতো, জিবরাইল কুরআন নিয়ে আসতো, আল্লাহর নবীর একটা পরিষদ ছিল। সেই পরিষদ এই কুরআনের আয়াতগুলোকে লিপিবদ্ধ করত। তার মধ্যে একজন হলো হযরত মুয়াবিয়া। শুধু এখানেই শেষ না, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে আল্লাহর নবীর দোয়া আছে, হাদিয়া মাহদিয়ান। হযরত মুয়াবিয়া নিজেও হেদায়েত প্রাপ্ত, যারা হযরত মুয়াবিয়াকে অনুসরণ করবে তারাও হেদায়েত প্রাপ্ত। শুধু এটাই না, হযরত ইবনে মাসউদ বলেন, মুয়াবিয়ার মতন এত ভালো শাসক আমি কখনো আর আমার চোখে দেখি নাই। হযরত মুয়াবিয়া কে ছিলেন? আল্লাহর নবী হাদিস, আল্লাহর নবী বলেন সাইপ্রাস বিজয় হবে একটি যুদ্ধ জাহাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? যুদ্ধ জাহাজ। পানিতে, পানিতে যেই জাহাজ চলে, এই জাহাজ তৈরি হবে, সেই জাহাজের মাধ্যমে সাইপ্রাস দখল হবে। কতই না উত্তম তারা, যারা এই কতই না উত্তম তিনি, যিনি এই যুদ্ধে নেতৃত্ব দেয়। ঐতিহাসিকভাবে প্রমাণিত, ওই যুদ্ধে নেতৃত্ব হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। তাহলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী মুয়াবিয়া অত্যন্ত জলিল কদর প্রিয় সাহাবী। আপনি যদি হযরত মুয়াবিয়াকে গালমন্দ করেন, আপনি যদি হযরত আশুরার দিনে আইসা বিভিন্ন সভা সেমিনার করে করে আল্লাহ নবীর সাহাবীর বিষেধাগার করেন, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে শয়তান ভর করেছে। কোন সাহাবীর বিষেধাগার করার সুযোগ আছে?
আদনা থেকে আদনা একজন সাহাবীরও গালমন্দ করা কোনো মুসলমানের জন্য সাজে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মানার তৌফিক দান করুন। হুরমতে সাহাবা, ইজ্জতে সাহাবা আমাদের ঈমান। সাহাবায়ে কিরামদের মহব্বত এটা আমাদের ঈমানের অংশ। আদালতে সাহাবা, শানে সাহাবা, হুরমতে সাহাবা, ইজ্জতে সাহাবা এগুলো আমাদের ঈমানের অংশ। অতএব কোন সাহাবীকে গালমন্দ করা মানে নিজের ঈমান নিজে নষ্ট করা। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের সম্মান করার তৌফিক দান করুন। কাল কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরামদের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজের পাশে দাঁড়িয়ে হাউজে কাউসার পান করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নিন। যতটুকু আলোচনা হলো ভুল ভ্রান্তিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।